ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ চোখের পাওয়ার বাড়ায়া দেয়, হাড়ের শক্তি বাড়ায়া দেয়। আল্লাহর নবী বলেছেন, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হয় না, ওই ঘরের মধ্যে ঝগড়া লাগে না, দরবার লাগে না, 24 ঘন্টা আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমতের ফেরেশতা গুলো দুনিয়ার জমিনে নাজিল হইয়া যায়, অবতীর্ণ হয়। আল্লাহর নবীর সাহাবী এশার নামাজ পড়িয়া নিয়ত করলো, আজ আমি সারা রাত্র ঘুমাবো না, আল্লাহর সাথে কথা বলবো। এই নিয়ত করিয়া আল্লাহর নবীর সাহাবী কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করার জন্য বসে যায়। সাহাবীর ঘরের সামনে একটা যুদ্ধের ঘোড়া বাঁধা ছিল, যুদ্ধের ঘোড়া, ঘরের দরজার একটু সাইডে যুদ্ধের ঘোড়া বাঁধা ছিল। সাহাবী যখন তেলাওয়াত শুরু করে দেয়, ওই তেলাওয়াতের আওয়াজ যখন একটু বাহিরে যায়, ঘোড়াটা লাফালাফি শুরু করে, লাফালাফি শুরু করে দেয়। সাহাবী ঘোড়ার লাফালাফির আওয়াজ পাইয়া তেলাওয়াত আস্তে 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 শুরু করে দিল অথবা বন্ধ করে দিল। দেখলো আর ঘোড়া লাফালাফি করে না। আবার কিছু সময় পর সাহাবী যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আস্তে আস্তে শুরু করছে, হঠাৎ করে ইমানের পাওয়ার তো এমন পাওয়ার, হঠাৎ করে আওয়াজটা একটু জোরে হইয়া যায়। আবারও ঘোড়াটা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইয়া লাফালাফি শুরু করে দেয়। এইভাবে ফজর পর্যন্ত ঘোড়াটা লাফালাফি করে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়া হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সালাম ফিরিয়া পিছনের দিকে ঘুইরা বসছে। আমাদের মসজিদের ইমাম সাহেবরা ঘুইরা বসে না? ঘুইরা বসে না? ঘুইরা বসে। আল্লাহর নবী ঘুইরা বসতেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রাত্রে কেউ স্বপ্ন দেখছো? আমি নবীরে বলো, আমি ব্যাখ্যা দিয়ে দিব। তোমরা কিছু জানতে চাও? আমি নবীরে বলো, আমি জানাইয়া দিব। আল্লাহর নবীর সাহাবী ডাক দে বলে, নবী গো, আমি রাত্রে বেলায় ঈশার নামাজ পড়িয়া নিয়ত করিয়া কোরআন তারে হাতে নিলাম যে সারা রাত্র ঘুমাবো না, আল্লাহর সাথে কথা বলবো। এই নিয়ত করিয়া যখন কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করার জন্য বসে যায়, নবী গো, আমার ঘরের দরজার একটু সাইডে আমার একটা যুদ্ধের ঘোড়া বাঁধা ছিল। আমার তেলাওয়াতের আওয়াজ পাইয়া আমার যুদ্ধের ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। আবার আমি ঘোড়ার লাফালাফির আওয়াজ পাইয়া আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘোড়া দেখি আর লাফালাফি করে না। আবার কিছু সময় পরে আবার যখন তেলাওয়াত শুরু করে দেয়, হঠাৎ করে যখন আমার আওয়াজটা একটু জোরে হইয়া গেল, আমার ঘোড়াটা আবারও লাফালাফি শুরু করে দিল। এই পর্যন্ত ফজর পর্যন্ত লাফালাফি করলো। নবী গো, আমার ঘোড়াটা এরকম করলো কেন, আমার একটু বলেন না। আল্লাহর নবী বলে, সাহাবীরে, তুমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা রহমত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছে। ওই রহমতের ফেরেশতাগুলো তোমার ঘরের মধ্যে ঢুকতেছে, তোমার বাড়ি বোঝাই হইয়া গেছে, লোড হইয়া গিয়েছে। বোঝা গেছে? তোমার বাড়িতে রহমতের ফেরেশতাগুলো আসিয়া হাজির হয়ে গেছে। তুমি দেখতে পারো নাই, ঘোড়া দেখতে পারছে। কি দেখতে পারছে? ওই ফেরেশতাগুলোকে ঘোড়া দেখতে পারছে। এই জন্য ঘোড়া এদিক থেকে সেদিক সরে গেছে, এদিক থেকে সেদিক সরে গেছে। অর্থাৎ ফেরেশতাগুলোকে জায়গা করে দিছে, যাওয়ার জন্য জায়গা করে দিছে। সাহাবীরা রে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করার জন্য বৈশা যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজার হাজার রহমতের ফেরেশতাকে রহমত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দেয়। ওই রহমতের ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে আসিয়া যে তেলাওয়াত করে তার মাথার উপর রহমত ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে দেখছেন বান্দার কি পাওয়া, নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। ওই ফেরেশতার চাইতে ওই আদম সন্তানের পাওয়ার বেশি, জানেন কি? ওই ফেরেশতার চাইতেও আদম সন্তানের পাওয়ার বেশি। দেখছেন আপনি কোরআন তেলাওয়াত করলেন আর ফেরেশতারা এসে হাজির, তাই না?